মালকিনের ওপর আমার অনেক দিনের লোভ, কিন্তু ওই মালটা সুজন ডাক্তারকে নিয়েই লটর পটর করছে। তাই আজ আমাকে ওই মালকিনের যৌবন উপভোগ করতেই হবে। আপনার এই রূপ যৌবনের খুব অহংকার, তাই না? আজ আপনার এই রূপ যৌবনকে আমি বলছি মালকিন, আমি ওই বাজারে যাচ্ছি, কেমন? আচ্ছা ঠিক আছে, সব ঠিকঠাক করেই নিয়ে আসবি। আর শোন, রাতে আজ একটু চিকেন করিস। আচ্ছা ঠিক আছে। রামু শোন, বলছি বাজার থেকে আসার সময় আমার জন্য দুটো সিঙ্গাপুরি কলা নিয়ে আসিস তো। না মানে আমার পেটটা না একটু গন্ডগোল করছে। কলা খাওয়ার যখন ইচ্ছা তখন আমি তো ছিলাম, শুধু শুধু আবার ওই বাজারের কলা খাওয়ার কি দরকার ছিল? একবার বললে আমি যত্ন করে আমার কলা খাইয়ে দিতাম। কি রে, কি এত ভাবছিস? না, বলছি কি মালকিন, ওই সিঙ্গাপুরি আনবো না কাঁঠালি আনবো? ওই কাঁঠালি কলা না ছোটর ওপর বেশ মোটা, আর খেতেও দারুণ টেস্ট। তোকে কলা আনতে বলেছি, তুই কলা আনবি। সেটা কাঁঠালি পাস বা চাপাই পাস বা সিঙ্গাপুরি পাস, যেটা পাবি সেটাই আনবি। যা। ঠিক আছে মালকিন, আমি আসছি। ভিডিওটা কি দারুণ! এখন দরকার ছিল যেমনই হোক একটা কলা। কি ব্যাপার ডাক্তারবাবু, আপনি হঠাৎ এমন সময়? আরে তোর মালকিন আমাকে ফোন করেছিল, শরীরটা খারাপ তো তাই এসেছিল। ও, তা কি দেখলেন? না না, তেমন কিছু না। তা রামু, হঠাৎ কাঁঠালি কলা নিয়ে এলি যে? ওই আমার মালকিনের ইচ্ছা হয়েছে কলা খাবে, তাই। সেটা তো আমি জানি রে রামু, সেই জন্যই তো তোর মালকিন আমাকে ডাকলো। আচ্ছা ঠিক আছে রামু, আমি তাহলে এখন আসি রে রামু, আমার আবার রোগী দেখতে যেতে হবে। আমি বাজারে যাওয়ার পরেই সুজন ডাক্তারকে ডাক দিল মালকিন। এই গাছের কলা খাওয়ার আগেই মালকিনের সুজন ডাক্তারের কলা খাওয়া হয়ে গেল না? আমি বাজারে যাওয়ার পরেই সুজন ডাক্তার বাড়িতে এলো। মালিকের পোশাকও চেঞ্জ, আবার বসে বসে আঙুর খাচ্ছে। তাহলে কি আমার আনা কলা খাবে না? কিন্তু এই কলা না খেলে যে আমার প্ল্যান সাকসেস হবে না। আরে রামু, তুই কখন এলি আর কি এত ভাবছিস? ও বুঝেছি, তুই ভাবছিস আমি আঙ্গুর খাচ্ছি কিন্তু আঙ্গুরটা পেলাম কোথায়, তাই তো? আর বলিস না,
তুই যাওয়ার পর আমার শরীরটা এত খারাপ করছিল, ওই সুজন ডাক্তারকে ফোন করেছিলাম, ওই এসে আঙুরটা দিয়ে গেছে। নে তুই এই আঙুরটা খা, আর আমাকে তোর হাতের ওই কলা দুটো দে। ঠিক আছে মালকিন, এই মালকিনের ওপর আমার অনেক দিনের লোভ, কিন্তু ওই মালটা সুজন ডাক্তারকে নিয়েই লটর পটর করছে। তাই আজ আমাকে ওই মালকিনের যৌবন উপভোগ করতেই হবে। এবার এই কলা নন্দিনী মালকিন খেলেই চিত পটা, আর তারপরেই তার শরীরের ওপর এই রামু শুরু হবে তারে কি টিতা রেতা তাতা তারে তা রেতা রিতা তাতাসা। রামু, তুই এবার মালকিনের শরীর খা। আপনার এই রূপ যৌবনের খুব অহংকার, তাই না? তাই আজ আপনার এই রূপ যৌবনকে আমি কি আমার শরীরে পোশাক খুলে কেন? তার মানে রামু, রামু, এই রামু, রামু, আমায় ডাকছেন মালকিন? ইউ স্কাউন্ড্রেল, তোর এত বড় সাহস মালকিনের শরীরের উপর নজর! কি মনে করেন আপনারা? আপনারা বাড়ির মালকিন বলে আর আমরা বাড়ির চাকর বলে
আপনারা যখন যা খুশি বলবেন, যখন যা খুশি করবেন, আমরা শুধু দেখেই যাব, তাই না? একটা কথা ভুলে যাবেন না মালকিন, আপনিও মানুষ, আমিও মানুষ। মনে পড়ে মালকিন সেদিনের কথা? মালকিন, মালকিন ছি, দাদাবাবু আপনাকে কত ভালোবাসে। আজ দাদাবাবু বাইরে কাজ করছে বলে আপনি এইভাবে অন্যজনের সাথে, আমি নিজের চোখে দেখেছি যে আপনি ওই সুজন ডাক্তারকে নিয়ে চারদিক ঘোরাঘুরি করেন। এমনকি আমি নিজে দেখেছি সেদিন মালকিনের মতো মেয়ে এইভাবে সুজন ডাক্তারের সাথে, না, মালকিনকে সাবধান করতেই হবে। এই নিয়ে 5 জনে 5 কথা বলছে। ব্যাপারটা যদি দাদাবাবুর কানে যায় তাহলে তো অনেক কষ্ট পাবে। দাদাবাবু আর মালকিনের সংসারটা ভেঙে যাবে। আমি থাকতে এটা কিছুতেই হতে দেব না, কিছুতেই না। এইসব ঘটনার কথা দাদাবাবুর কানে গেলে কতটা কষ্ট হবে একবার ভেবে দেখেছেন? সামান্য বাড়ির একটা চাকর হয়ে তোর সাহস হয় কি করে মালকিনকে জ্ঞান দেওয়ার, আর এমন সময় মালকিনের বেডরুমে ঢোকার? চাকর চাকরের মতোই থাকবে। আর শোন, এই ঘটনা যদি দাদাবাবুর কানে যায় তাহলে তোকে আমি এমন ফাঁসাবো যে দাদাবাবু তোকে নিজেই মারতে মারতে পুলিশের হাতে তুলে দেবে। কথাটা যেন মাথায় থাকে। আর তাই বাধ্য হয়ে আজ আমাকে নাটকটা করতে হলো। তুই নাটক করছিলি? এদিকে আমার শরীরের পোশাক খোলা ছিল, চাদর দিয়ে আমার শরীর ঢাকা ছিল। এরপরও তুই কি বলতে চাস? তুই আমার সাথে খারাপ কিছু করিসনি? আমি জানতাম না, আপনি কখনোই আমার কথা বিশ্বাস করবেন না। আর তাই কাল আপনি অজ্ঞান হয়ে যাওয়ার পর থেকে এখন পর্যন্ত যা যা ঘটনা ঘটছে তা সব এর মধ্যে রেকর্ড হচ্ছে। দেখুন মালকিন, আমি জানি মালকিন আপনার শরীরে থেকে ওই পোশাকগুলো আমার খুলে দেওয়া একদমই উচিত হয়নি, কিন্তু ওইটুকু অন্যায় না করলে তো আপনি আজকের এই ঘটনাটা কিছুতেই অনুভব করতে পারতেন না। তাই আপনার শরীরে হাত দেওয়ার জন্য আপনি আমাকে ক্ষমা করবেন। না রামুদা, না, তুমি কেন আমার কাছে ক্ষমা চাইছো? যা ভুল করেছি আমি করেছি। রামুদা, তুমি আজ থেকে আমার বাড়ির কাজের লোক রামুদা না, আজ থেকে তুমি আমার দাদা রামুদা। বলো না রামুদা, তুমি আমায় প্লিজ ক্ষমা করে দাও। আর তুমি বলো, আজ থেকে আমি যা অন্যায় করবো, যা ভুল করবো, তার জন্য তুমি আমাকে শাসন করবে। বলো না রামুদা, আমাকে তুমি ক্ষমা করে দিয়েছো। আপনি যে আপনার ভুলটা বুঝতে পেরেছেন, আমি এতেই খুশি মালকিন। না রামুদা, আপনি মালকিন এসব কিছুই বলবে না। আজ থেকে তুমি আমাকে নন্দিনী বলে ডাকবে।
আমি তোমার ছোট বোন নন্দিনী। নন্দিনী বোন আমার। দাদা